যে আওয়ামী দেশর এবং যে বঙ্গবন্ধুকে লালন করে, একজন স্বৈরাচারের পিতাকে লালনকারী একজন ফারুকী কিভাবে উপদেষ্টা হয় আমরা জানতে চাই। হত্যা মামলার 49 নম্বর আসামি আওয়ামী এমপির ভাই শেখ বশির কিভাবে এই উপদেষ্টা প্যানেলে জায়গা পায়? আমরা ছাত্র জনতা জানতে চাই এই উপদেষ্টা প্যানেল কোথা থেকে তৈরি হয়, কোথা থেকে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত আমাদেরকে জানাতে হবে। আমরা এনজিও মার্কা সরকার চাই না, আমরা বিপ্লবী ছাত্র জনতা, আমরা একজন বিপ্লবী সরকার চাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনি বিপ্লবীদের সরকার হিসেবে আপনি বিপ্লবকে ধারণ করুন, আপনি বিপ্লবী চেতনা নিয়ে দেশকে সংস্কারের কাজে নেমে করুন। আর সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং তাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যারা হত্যা মামলার হুকুমের আসামি তাদেরকে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি? এই ছাত্রলীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে হুকুমের আমরা বলতে চাই আমাদের আহত ভাই যারা আছে এখানে পিছন দাঁড়িয়ে আছে, আমাদের শহীদ যারা আছে রক্তের দাগ এখনো শুকায় নাই। তাই আমরা বলবো কেউ এই শহীদদের সাথে আহতদের সাথে বিপ্লবী ছাত্র জনতার সাথে বেইমানি করার দৃশ্যতা দেখাবেন না। আমরা বলতে চাই প্রায় 2000 শহীদের বিনিময়ে 26-এর যে স্বাধীনতা আপনারা মনে করবেন না যে স্বাধীনতা মানে আপনারা মনের যেরকম ইচ্ছা সেরকম ভাবে চলতে পারবেন। আপনারা মনে করবেন না যে স্বাধীনতা মানে আমরা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারে ওখানে টাকার ম্যান্ডেট দিচ্ছি, কিন্তু আপনারা ওখানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এখানে ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার থেকে কোনো মতামত দিবেন না। আমরা বলতে চাই স্বাধীনতা মানে এই নয় যে পুলিশ প্রশাসনের টাকা যারা বিগত সময়ে জঙ্গি ট্যাগ দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের তুলে নিয়েছে এরকম কালচার আপনারা এদেশে দিয়ে রাখবেন। আমরা বলতে চাই স্বাধীনতা মানে জনগণ আপনাদের ওই চেয়ারে বসার ম্যান্ডেট দিতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে মেম্বার পর্যায়ে যারা আছে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। বড় বড় সেই ইউনিভার্সিটি কলেজ জেলা উপজেলার ক্ষেত্রে আপনারা যতই রদ বদল করুন জনগণকে প্রকাশ করুন আপনারা কিভাবে রদ বদল করেছেন। আমরা একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে বাংলাদেশের মানুষ খুশি হতো। অথচ একজন শাহবাগীকে অথচ একজন আওয়ামী লীগের কিশোরকে জায়গা দেওয়া হয়েছে এবং একজন ব্যবসায়ীকে জায়গা দেওয়া হয়েছে যে আগামী 15-20 বছর তার ব্যবসার কাজ ক্লিয়ার করে দিতে পারবে সেখান থেকে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমরা যে কোনো পতিত স্বৈরাচারের দোষরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। রক্তের বন্যায় রক্তের বন্যায় লড়াই 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 চাই, লড়াই 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 চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, কুড়িয়াদিনার দেশেরা সাবধান সাবধান, কুড়িয়াদিনার দেশেরা, কুড়িয়াদিনার দেশেরা, চৌষট্টিনার দালালেরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের দালালেরা, যুবলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে
পর্যন্ত সুচিস্পটিত শক্তি বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরেরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পতিত শক্তির চালানেরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা এখনো রাজপথে আছে। আমরা রাস্তায় নেমেছি বাংলাদেশ সংস্কার করার জন্য। বাংলাদেশ সংস্কার করা না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা ঘরে দিয়ে যাব না। আপনারা আমাদেরকে পড়ার টেবিলের লোক দেখাচ্ছেন, আমরা হাতে কলম নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে শহীদ সুশান্তের মতো শহীদ হয়েছি। আমাদের ভাইয়েরা হাতে ভাইয়েরা এখনো স্ট্রেচারে দাঁড়িয়ে আছে। এটা স্ট্রেচার নয়, তোমরা তাকিয়ে দেখো, এটা স্ট্রেচার নয়, এটা হচ্ছে বাংলাদেশের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং তোমরা যদি মনে করে দেখো এ বাংলাদেশকে এ হাসিনার রুশ ভারতের দালাল দিয়ে আবার পুনর্বাসন করার চেষ্টা করবে, তাহলে বিরাট ভুল করবে। আমরা ছাত্র জনতা ব্যক্তি পরিবর্তন করি নাই, আমরা একটা দেশকে সংস্কার করছি দেশের সিস্টেমকে পরিবর্তন করার জন্য। সুতরাং আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো। আমরা সোশ্যাল মিডিয়া এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড এবং যে অতীত তাদের কার্যকলাপটা দেখেছি। তারা আওয়ামী লীগ যারা শাসক ছিল তাদের সাথে অতপ্রতভাবে এবং তাদের যে কার্যকলাপ তাদেরকে সহযোগিতা করে এসেছে, তাহলে স্পষ্ট প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা জানেন বর্তমান যে নিযুক্ত করতে হবে, মূল হোতা সংগঠনের মূল। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে, আজকের এই চট্টগ্রাম থেকে আমাদের একটি সর্বপ্রথম দাবি হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপর আমরা যে আত্মত্যাগের মধ্য দিয়ে এই উপরাষ্ট্র পরিষদ গঠন করেছি, এদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এরা যেন ছাত্র জনতা রাষ্ট্র নিয়ে অস্ত্র নিয়ে বোমা নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সন্ত্রাসী বাহিনীগুলোর বিরুদ্ধে ছাত্র জনতা হাতে লাঠি হাতে পাথর নিয়ে যেভাবে এই বাংলাদেশের ইতিহাস তৈরি করেছে, সেই ইতিহাস আপনারা মনে করেন যদি বাংলাদেশের ছাত্র জনতা অস্ত্রের বিরুদ্ধে কোনো অস্ত্র নিয়ে দাঁড়াতো, বাংলাদেশের ইতিহাস আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? বাংলাদেশের ছাত্র জনতা এক অসীম ধৈর্য পরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসেছে। আপনারা যদি এই ছাত্র জনতাকে যদি মনে করেন ছাত্র জনতাকে পরের টেবিলে ফিরে দিয়া আপনারা দেশ চালাবেন নিজেদের মতো খেয়াল খুশি মতো দেশ চালাই দিয়া নিজেরাই নিজেদের পকেটটা ভারী করবেন, তাহলে এই কাজ ছাত্র জনতা হইতে দিবে না। সুতরাং আপনাদেরকে চট্টগ্রামের চট্টগ্রামের ছাত্র জনতা হুঁশিয়ার দিচ্ছে, আপনারা ছাত্র জনতাকে পরের টেবিলে ফিরে দিয়া নিজের পকেটের দিকে তাকাবেন, নিজের পাত্র সাধনের দিকে তাকাবেন, নিজের স্বার্থের দিকে তাকাবেন, ভারত পুঁজিকে খাবেন, স্বৈরাচারী পুঁজিকে খাবেন, হাসিনা পুঁজিকে খাবেন। এই কাজটা বাংলাদেশের 11 কোটি মানুষ হইতে দিবে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী গ্রেফতার বলতে কি বোঝাচ্ছেন? এইটা শুধুমাত্র থানায় বসে কি মীমাংসা হচ্ছে, থানায় বসে কি হচ্ছে, এটা আমাদের গত 53 বছরের অভিজ্ঞতা। আর এখানকার তরুণদের জন্য, আমরা যারা বয়সের তরুণ তাদের জন্য গত 15 বছর 17 বছরের অভিজ্ঞতা। আমরা এই অভিজ্ঞতার আর দীর্ঘায়িত হতে চাই না। ফলে আজকে আমরা এখানে দুইটা বিষয়ে দাঁড়িয়েছি বন্ধুগণ। একটা বিষয় আপনারা জানেন, গতকাল এই জায়গা থেকে একটা প্রোগ্রাম হয়েছিল উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করে, সেখান থেকে 5 জন শিক্ষার্থীকে এখানে গ্রেপ্তার আটক করা হয়েছিল, তার নিন্দা জানিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। একই সাথে এখানে উপদেষ্টা নিয়োগে যে ফাঁসিবাদের দোষকদেরকে চিহ্নিত করা যাচ্ছে, আমরা স্পষ্ট রক্তের সাথে বেইমানি করা
এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ চাই না, আমরা বিপ্লবী সরকার চাই। এই ফারুকীকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে, তাহলে আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আবারও আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না, ছাত্রলীগকে বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ পাবো, আমরা সেখানে বিপ্লব প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। উপদেষ্টা পরিষদে আবার যদি কোনো আওয়ামী লীগের দূষর যদি আবার স্থান পায়, আমরা গণ বিপ্লব গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কোন আওয়ামী লীগের দূষরকে এই উপদেষ্টা পরিষদ আমরা দেখতে চাই না। ফাঁসিবাদী দোষর আর আমরা এই বাংলায় ফাঁসিবাদী করে দোষরদের দালাদের ঠান দিব না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যদি সরকারি কোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে বসাতে চান, তাহলে তার বিষয়ে সবকিছু জেনে তারপরে বসান। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু এই ফাঁসিবাদী দোষরদের দালালদের এখনো আমরা বিচার পাচ্ছি না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশে, কিন্তু এই ছাত্রলীগ এখনো ঘুরে বেড়াচ্ছে অলিতে গলিতে। কতটুকু কার্যকর হচ্ছে এই আইন? আমরা চাই, আমরা ছাত্র সমাজ চাই যাতে এই বাংলার মাটিতে যারা ফাঁসিবাদী দোষরদের বীজ বপন করছে সেই বীজতলা আমরা ধ্বংস করে দিব। আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। আরো একটা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা জানেন জুলাই বিপ্লবে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে। সেই শহীদদের যদি রক্তের সাথে আপনারা বৈজ্ঞানিক করতে না চান, তাহলে আপনারা আপনাদের পক্ষ থেকে ওই খুনিদেরকে দ্রুত আইনের ব্যবস্থা করুন। আর আপনারা উপদেষ্টা পদে যাকে বসিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, ওনাকে অতি অনন্যে অতি দ্রুত ওনার পদ থেকে অপসারণ করতে হবে। সেই দাবি জানিয়ে আজ আমরা ছাত্র সমাজ এখানে উপস্থিত হয়েছি। আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রচার করতে চাই, জানাতে চাই আমাদের দাবি আপনারা মেনে নিন, কেননা আমরা আপনাদেরকে বসিয়েছি এই পদে। তাই আমরা চাই আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবনের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকারের সময়ে আমরা এই সরকারের কোন নিয়োগ, কোন উপদেষ্টা নিয়োগ, কোন ডিসি নিয়োগ, কোন সরকারি নিয়োগ আমরা আওয়ামী ফ্যাসিবাদী দোষরদেরকে চাই না। আমরা চাই না আগে যেভাবে আমরা প্রেস ক্লাবে এসে দাঁড়াতাম জনগণের দাবি নিয়ে, পুলিশ আমাদেরকে প্রোগ্রাম করতে দিত না, পুলিশ তুলে নিয়ে যেত, জিজ্ঞাসাবাদের নামে আটক করত। আপনারা জানেন যারা আইনের ছাত্র, যারা সাংবাদিকতা করেন, আটক এবং গ্রেপ্তারের মধ্যে যে লাইনটা, এই লাইনটা খুবই সূক্ষ্ম। দল নয়, রক্ষী বাহিনীর যে দল নয়, মুজিববাদের যে দল নয়, সেই দলনটা আমরা দেখেছি যে কিভাবে এখানে ছাত্রলীগ, কিভাবে এখানে যুবলীগ, কিভাবে এখানে পুলিশ লীগ, কিভাবে প্রশাসন লীগ ছাত্রদেরকে গুলি করেছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে। অতঃপর এখানকার ছাত্র জনতা এক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের জীবন, এখানে 2000-এর বেশি মানুষ, প্রায় 2000 তরুণ এখানে জীবন দিয়েছে। এখানে ছাত্র আছে, যুবক আছে, শ্রমিক আছে, রিক্সাওয়ালারা রয়েছে, সাংবাদিকরা রয়েছে। আপনারা এখন অনলাইন মাধ্যমের কারণে দেখছেন প্রতিদিন এখানে তালিকা আসছে, শিশুরা কিভাবে জীবন দিয়েছে, কয়জন শিশু এখানে জীবন দিয়েছে তার তালিকা এখনো এটা সম্পূর্ণ হয় নাই। কয়জন রিক্সাওয়ালা জীবন দিয়েছে সেটা এখনো সম্পূর্ণ হয় নাই। নিউ মার্কেটের, সদরঘাটের আমাদেরকে স্পষ্টভাবে যে পুলিশগুলো দিয়ে হত্যা হামলা করা হয়েছে, আমাদের সমাবেশে হামলা করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশগুলো আছে। আমরা ছাত্র জনতা প্রতিশোধ নিতে চাই না, আমরা চাই আপনারা সংশোধন হয়ে যান। যদি আমরা প্রতিশোধ নিতে চাই, আপনাদের সেই পোশাক আবার গায়ে দিতে পারতেন না। সুতরাং আমরা পুলিশ কমিশনারকে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে যে 5 তারিখের আগে আমরা দিনে রাতের মধ্যে 3 বার বাসা চেঞ্জ করতে হতো, আমাদের ফোন ইউজ করতে পারতাম না, ট্রেকিং করে গ্রেপ্তার করা হতো, আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হতো। এখনো পর্যন্ত তারা একজনে গ্রেপ্তার করা হয় নাই। আমরা চাচ্ছি অঞ্চলের যারা সমন্বয়ক আছে, আমাদেরকে সমন্বয়কদেরকে
গুপ্ত হত্যার, গুপ্ত হামলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা সিটিএসবি, টিভি, ডিজিএফআই যাদের কাছে যেভাবে নিউজ চাই, আপনারা তো স্পেশাল ব্রাঞ্চের লোক, আপনারা আমাদের সব নিউজ পান, কিন্তু আপনারা কেন পান না আমরা জানি না, কেন তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারেন না আমরা জানি না। সুতরাং আমাদের স্পষ্ট বার্তা, আমাদের এই মঞ্চ থেকে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করানো হয়, যদি স্বৈরাচারের দোষরদেরকে, রুশ ভারতের দালালদেরকে, লন্ডন আমেরিকার দালালদেরকে কোনো বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, তাহলে আমরা ছাত্র জনতা প্রয়োজনে আবার শহীদ ওয়াসিমের মতো, শহীদ আবু সাঈদের মতো আবার বুক চেতিয়ে দিব। ঠিক আছে, যদি এখনো এই দেশে স্বৈরাচারীরা এবং ফ্যাসিবাদীরা যদি তাদের মন খেয়াল অনুযায়ী তারা ফ্যাসিবাদী সৃষ্টি করতে চায়, তাহলে কিন্তু আমার শরীর যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ আমার মতো আমার ভাই বোনদের শরীরে রক্ত থাকবে, আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা আমাদের জায়গা থেকে আবারও আওয়াজ তুলবো। স্বৈরাচারীর জায়গা এই বাংলায় হবে না, বৈষম্যবাদের জায়গা এই বাংলায় হবে না। এবং আমাদের পক্ষ থেকে যে দুইজন উপদেষ্টা আছেন ছাত্র জনতার পক্ষ থেকে, তারা থাকা অবস্থায় এখনো কিভাবে স্বৈরাচারীরা মন্ত্রণালয়ে, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় দোষরগিরি করতেছে, তার জবাবদিহি আমাদেরকে করতে হবে। ফারুকীর মতো উপদেষ্টা আছে বলে কালকে ফরহাদ নামে একজন কক্সবাজারের ছাত্র প্রতিনিধির উপরে কিন্তু হামলা করা হয়েছিল, ছাত্রলীগের নেতার নেতৃত্বে তার উপর হামলা করা হয়, সে আহত হয়ে তার শরীরে 5 পর ছুরিয়াঘাত করা হয়, এখনো কিন্তু পারভি হসপিটালে আছে। ফারুকীর মতো উপদেষ্টা থাকার কারণে কিন্তু এখনো তারা এই সাহস পাচ্ছে। তো আমরা এটাই বলবো, আমরা আজকে আমাদের শেষ কথা এটাই যে যদি স্বৈরাচারীরা, ফ্যাসিবাদীরা আবারও তাদের দোষর, তারা যে আগে যে 16 বছর যেভাবে এই দেশে তারা যেরকম জুলুম করেছে, তারা সেসব আবার নতুন করে সৃষ্টি করতে চায়, বা অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা মনে করে থাকে যে তারা ফ্যাসিস্ট কে করবে, তাহলে আমরা কিন্তু চুপ থাকবো না। ছাত্র জনতারা সবসময় ছিল, আছে, থাকবে। এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা পরিষদে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে আমরা দেখতে পাচ্ছি করার ক্ষেত্রে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাত্রদের সেন্টিমেন্ট এবং যে শিক্ষার্থীদের ম্যান্ডেটটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান বিপ্লবী সরকার যে শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং সেন্টিমেন্টকে বিবেচনা না করে আমাদের শহীদদের রক্তের সাথে বেমানি করে যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, আজকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা থেকে জোর দাবি জানাতে চাই যে উপদেষ্টা আওয়ামী দূষণকে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপসারণের দাবি জানিয়ে আজকে আমরা বক্তব্য শেষ করছি।